মোবাইলটা খুলতেই ফেসবুক, ইউটিউবে চারিদিকে ঝড় উঠে যাচ্ছে বাঁধাকপির পোড়াটা। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি কিন্তু কোনোদিনও বাঁধাকপির পোড়াটা খাইনি। তোমরা খেয়েছো কিনা জানি না। আজকে আমি বাঁধাকপির পোড়াটা ট্রাই করব। শীতের সন্ধ্যায় যখন লেপের নিচে বসে মোবাইলটা খুলি না, ওরা এইভাবে তৈরি করে লোভ দেখায়, কি বলবো, খুবই খেতে ইচ্ছে করে। আজকে লেপের নিচে ঢুকে নিই, আজকে নিজেই তৈরি করছি। চলো, আজ আমি বানাবো, কাল তোমরা বানাবে, ঠিক আছে? চারিদিকে তো ঝড় উঠে গেছে, বাঁধাকপির পোড়াটা তো ভাইরালও হয়ে যাচ্ছে। চলো, তাহলে সময় নষ্ট করব না, কিন্তু গল্প করব, ঝটাপট কাজ করব। আর আজকে বলবো না আমি রত্না, তোমাদের স্বাগত জানাই নতুন ভিডিওর জন্য। এসব কিচ্ছু বলবো না, তোমরা তো জানোই আমি কে, তাই না বলো? আমি তো রত্নাই। চলো, সবকিছু কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে এবার দেখো বাঁধাকপিটা জল আর লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, ঠিক আছে? চলো নেক্সট কাজগুলো করে ফেলি, একটু ঢেকে দিলাম। চলো দেখে নাও, এখানে আটাটা মেখে নিচ্ছি। আটার ডোটা তৈরি করে নিই লবণ আর জল দিয়ে। খুব তাড়াতাড়ি করছি কিন্তু তোমাদের জন্যই। কেননা তোমরা এত কষ্ট করে ভিডিওটা দেখছো, কতটা সময় ধরে দেখবে, তার জন্যই আমি যত শর্টকাটে, যত তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করছি। এখানে দেখো আটার ডোটা তৈরি তৈরি হয়ে গেছে। এবার এটা একটু রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিলাম। এখানে গল্প করতে করতে দেখো বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিচ্ছি। তাড়াহুড়ো করছি কিন্তু তোমাদের জন্য, কেননা সময়ের তো অনেক দাম। ভাজা ভাজা করে নেবো, এর মধ্যে আলু দিয়ে দিলাম। সবকিছু এবার বেশ সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে। আর তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন, ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ইউটিউব থেকে দেখলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেওয়ার। আর যারা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। দেখো এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতন লবণ, হলুদ, বাঁধাকপি, এর মধ্যে ধনেপাতা কুচি সবকিছু দিয়ে ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে একটু গরম মসলা করে দিয়ে দিলাম। গুঁড়ো করে দিয়েছি গরম মসলাটা। দেখো এইভাবে পুরো রেডি হয়ে গেছে। এবার এইভাবে পিটিয়ে পিটিয়ে দিতে হবে খুন্তি দিয়ে, তাহলে আলুগুলো বেশ গলে যাবে তো। বাঁধাকপির পুরটা পুরো রেডি হয়ে গেছে দেখো। এটা একটু ঠান্ডা করে নিতে হবে, নামিয়ে বেশ ঠান্ডা করে নেব। চলো এখানে আটার ডো থেকে লেচি বের করে নিয়ে এবার রুটি বেলা শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি করছি তোমাদের জন্য, যত শর্টকাটে পাচ্ছি করছি। দেখো এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে সুন্দর করে চারপাশে মাখিয়ে নিয়ে এর উপরে এবার একটা ভাঁজ করে নেব। এরকম করে ভাঁজ করে নিয়ে হালকা চাপ দিয়ে দেখো এভাবে বেলে নিতে হবে। এবার তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিলাম। এবার খুব অল্প আঁচে এগুলো ভেজে নিতে হবে। খুব অল্প আঁচে ভেজে নিতে হবে। তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করবে এটা, তোমাদের কাছে অনুরোধ রইলো, ঠিক আছে? আর বাড়িতে তৈরি করে যখন খাবে কিরকম হলো সেটা কিন্তু আমাকে একটু জানাবে, ঠিক আছে? কমেন্ট করে প্লিজ জানিও, তাহলে আমার মনটা একটু খুশি হবে। ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার তোমাদের সবাইকে বলছি প্রচুর প্রচুর শেয়ার করবে, যাতে তোমরা দেখছো তোমার বন্ধু বান্ধব সবাই দেখতে পারে, সেই জন্য বলছি শেয়ার করে দিতে। দেখো এরকম করে আমি একে একে সব কটা পরোটা তৈরি করে নেব। দেখো ভাজা হয়েই গেছে একে একে। ওরা তো, যখন আমি ফেসবুকে আর ইউটিউবে দেখি কি সুন্দর করে লোভ দেখায়, আমি হয়তো তোমাদের লোভ দেখাতে পারছি না। দেখো সস নিয়ে নিলাম, এটা একটু ভেঙে দেখাচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগে।
আমার তো বেশ সস ছাড়াই ভালো লাগে। তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। ওকে বন্ধুরা, বাই, টাটা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।